প্রত্যেক দিনের মতো আজও আমি আর আমার বোন বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে। হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো একটা পিৎজা হাট, যেটা আমাদের এখানে অনেক আগেই ওপেন হয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু এই দিকটা বেশি আসি না, তো তাই আসা হয়নি। তো আজ ভাবলাম যে যাই। এই হলো পিৎজা হাটের মেনু কার্ড দেখে পিৎজা ডিসাইড করে নেবার পর আমরা যখন অর্ডার দিতে গেলাম, তখন আমি শুনলাম যে এখানে যা পেমেন্ট হবে সব অফলাইন, মানে ক্যাশ, কোনো অনলাইন পেমেন্ট হবে না। এটা শুনে জাস্ট আমি অবাক হয়ে গেলাম। আমাদের কাছে এত ক্যাশ অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা পিৎজা হাট থেকে বেরিয়ে গেলাম। বিকজ আজকালকার দিনে সবাই, মানে একটা ফুচকাওয়ালা থেকে শুরু করে সবাই অনলাইন রাখে, বাট পিৎজা হাট এত বড় একটা ব্র্যান্ড কিনা অনলাইন এদের এখানে অ্যাভেলেবেল নেই। পিৎজা হাট থেকে বেরিয়ে আমরা চলে এলাম ডমিনোজে পিৎজা খেতে। ডমিনোজে এসে আমাদের পিৎজা অর্ডার দেওয়া হয়ে গেছে, বললো যে 15 মিনিট ওয়েট করতে। তো ফাইনালি 15 মিনিট পর আমাদের কাছে চলে এসছে আমাদের পিৎজা। তো এবার এটাকে ওপেন করার পালা। আমরা অর্ডার দিয়েছিলাম একটা মার্গারিটা পিৎজা, যেটা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার মার্গারিটা পিৎজা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। এবার আমি পিৎজার মধ্যে অ্যাড করে নিচ্ছি অরিগ্যানো, যেটা খেতে আমার খুব ভালো লাগে। আর চিলি ফ্লেক্স আমি অ্যাড করছি না, কারণ তোমরা জানো আমি একদমই ঝাল খাওয়া পছন্দ করি না, তো ওই জন্যে। অরিগ্যানো অ্যাড করার পর আমি এবার অ্যাড করে নিচ্ছি সস, যেটা খেতে আমার খুব ভালো লাগে। সস এমনই একটা জিনিস যেটা আমার শুধু পিৎজা বলে না, সব কিছুর সাথে খেতে আমি খুব পছন্দ করি। ফাইনালি পিৎজাটা এবার আমি খেয়ে নিচ্ছি। তো তোমাদের কার কার ডমিনোজ পিৎজা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। পিৎজা খেয়ে আমাদের মনটা ভরে গেলেও পেটটা আমাদের ঠিক ভরলো না, তো আমরা ডিসাইড করলাম যে আর অন্য কিছু একটা খাবো, কিন্তু কি খাবো সেটা আমরা ভেবে পাচ্ছিলাম না। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো এই দোকানটা, বাট এই দোকানে এসে দেখে অর্ধেক জিনিস শেষ হয়ে গেছে। তো আমরা ডিসাইড করলাম যে চিকেন পকোড়া যেহেতু অ্যাভেলেবেল আছে, তো চিকেন পকোড়াটাই আমরা অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার 5 মিনিট পরই চলে এসেছিলো এই চিকেন পকোড়াটা, যেটা দেখতে পাচ্ছ। আর এই পকোড়াটার দাম নিয়েছিল 20 টাকা করে। 20 টাকা দাম নেওয়ার পরেও এই পকোড়াটার ভেতরে ভর্তি চিকেন ছিল, আর পকোড়াটা খেতে খুবই সুন্দর। এবার দেখি খাবার পালা। এটাকে আমি এর মধ্যে দিলাম, দিয়ে এটাকে খাবো। একটু পেঁয়াজও নিয়ে নিই, পেঁয়াজ আর সসে ডিপ করে খাই। জাস্ট অসাম খেতে। পিৎজার থেকে এটাই ভালো, দারুণ খেতে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার আমাদের পালা হলো বাড়ি যাওয়ার। বাড়িতে এসে তো আমরা পুরো অবাক হয়ে গেছি, কারণ আমাদের বাড়িটা পুরো বিয়ে বাড়ির মতো করে সাজানো হয়েছে। কারণ আমাদের বাড়িতে কালকে মনসা পুজো আছে, আর সেই পুজোর ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে সবাই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। এইরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে তোমাদের কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ওকে বাই, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই।